খারাপ রেজাল্ট হয়েছে। এতটা খারাপ রেজাল্ট এর আগে কোনোদিন শ্যামবাজার ব্রাঞ্চে হয়নি স্যার। এবারে করলো কেন? হয়তো আমাদের শিক্ষকদের পঠন পাঠনে কোনো ত্রুটি ছিল। ত্রুটি ছিল, তবে তার টিচারদের নয়, বিশেষ একজন টিচারের দিকেই আঙুল তুলছে সবাই। আর সে তুমি মহেন্দ্র। শ্যামবাজার ব্রাঞ্চের প্রধান শিক্ষক তোমার দিকে। আমার দিকে? হ্যাঁ, তোমার দিকে। তোমার এই রোজ দেরি করে স্কুলে আসা, তারপর ছুটির ঘন্টা পড়তে না পড়তেই চলে যাওয়া, স্টুডেন্টদের সঙ্গে নিয়মিত যোগাযোগ না করা, তাদের সুবিধা অসুবিধার দিকে কোনো ধ্যান না দেওয়া, এসবের দিকেই আঙুল তুলছে অন্যান্য টিচারেরা। আগে তুমি স্কুলের ছুটির পর ছেলেদের নিয়ে বসতে, তাদের কার কোন সাবজেক্টে অসুবিধে সেটা দেখতে, স্পেশাল ক্লাস নিয়ে তাদের তৈরি করে দিতে। আমি এও জানি তুমি তাদের অনেককে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে পড়াতে, কোনো রকম ফিস না নিয়ে একজন আদর্শ শিক্ষকের মতো। আমার গর্ব হতো তোমার জন্য। আর আজ তোমার জন্য আমি অন্য কারো কাছে কোনো জবাবদিহি চাইতে পারছি না। স্যার, আমি হ্যাঁ দেরি করে স্কুলে আসতাম, কিন্তু আমি কোনোদিন একটা ক্লাসও অফ দেইনি স্যার। ঘন্টা পড়ার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে স্কুল থেকে চলেও যেতাম। কিন্তু কোথায় যেতাম সেটা তো আপনি জানেন স্যার। দেখো মহেন্দ্র, তোমার ব্যক্তিগত কারণে আমার স্কুলের ছাত্রদের পঠন পাঠনের কোনো ক্ষতি হোক, এটা আমার কাম্য নয়। আগেও আমার কাছে তোমার বিরুদ্ধে অভিযোগ এসেছিল। আমি তোমাকে ওয়ার্ন করেছিলাম, তুমি ইস্তফাপত্র দিয়েছিলে, কিন্তু আমি অ্যাকসেপ্ট করিনি, কারণ তোমার মতো শিক্ষক পাওয়া খুবই মুশকিল। আমি তোমাকে লোক পাঠিয়ে সসম্মানে ডেকে নিয়ে এসেছিলাম, কারণ তখন ছাত্রদের কাছ থেকে আমি তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ পাইনি। প্রবেশিকা পরীক্ষায় খারাপ রেজাল্ট হওয়ার জন্য কি এবারে আমার ছাত্ররা আমার বিরুদ্ধে? হ্যাঁ মহেন্দ্র, এবার ছাত্ররাই তাদের হেড স্যারের বিরুদ্ধে। দেখো, আমি অভিযোগপত্র সব খতিয়ে দেখতে পারি, কিন্তু যেখানে সমস্ত ছাত্র একযোগে তোমার